আজ আমরা জানব প্রতিদিন খুব বেশি ব্যবহার করা হয় এমন সব গুরুত্বপূর্ণ বাক্য ও তার ইংরেজি অর্থ। বন্ধুরা, ইংরেজিতে অনর্গল কথা বলতে চাইলে ইংরেজির বাক্যগুলো যত বেশি করে প্র্যাকটিস করবে ততই তোমাদের সুবিধা হবে ইংরেজি শেখার ক্ষেত্রে। তো চলো দেরি না করে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করি। এর মানে কি? হোয়াট ডাজ ইট মিন? হোয়াট ডাজ ইট মিন অর্থাৎ এর মানে কি? তোমার কণ্ঠ আমাকে বিরক্ত করে। ইয়োর ভয়েস অ্যানোয়েজ মি। ইয়োর ভয়েস অ্যানোয়েজ মি অর্থাৎ তোমার কণ্ঠ আমাকে বিরক্ত করে। তোমরা ছেলেরা যেতে পারো। ইউ গাইস ক্যান গো। ইউ গাইস ক্যান গো অর্থাৎ তোমরা ছেলেরা যেতে পারো। আপনি পড়তে পারেন। ইউ ক্যান রিড। ইউ ক্যান রিড অর্থাৎ আপনি পড়তে পারেন। তুমি যেতে পারো। ইউ ক্যান গো। ইউ ক্যান গো অর্থাৎ তুমি যেতে পারো। তুমি আমাকে কল করতে পারো। ইউ ক্যান কল মি। ইউ ক্যান কল মি অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো। তুমি কি কাল আসবে? উড ইউ কাম টুমোরো। উড ইউ কাম টুমোরো অর্থাৎ তুমি কি কাল আসবে? তুমি কি আমাকে মনে করিয়ে দেবে? উইল ইউ রিমাইন্ড মি। উইল ইউ রিমাইন্ড মি তুমি কি আমাকে মনে করিয়ে দেবে? আপনি কি আমাকে সহযোগিতা করবেন? উইল ইউ কোঅপারেট উইথ মি। উইল ইউ কোঅপারেট উইথ মি আপনি কি আমাকে সহযোগিতা করবেন? তুমি চুপ কেন? হোয়াই আর ইউ সাইলেন্ট। হোয়াই আর ইউ সাইলেন্ট অর্থাৎ তুমি চুপ কেন? কে এটা করেছিল? হু ডিড ইট। হু ডিড ইট অর্থাৎ কে এটা করেছিল? এটা কে করতে পারে? হু ক্যান ডু ইট। হু ক্যান ডু ইট অর্থাৎ এটা কে করতে পারে? ব্যাংক কোথায়? হোয়ার ইজ দ্য ব্যাংক। হোয়ার ইজ দ্য ব্যাংক এর অর্থ ব্যাংক কোথায়? সে কোথা থেকে এসেছে? হোয়ার ইজ সি ফ্রম। হোয়ার ইজ সি ফ্রম এর অর্থ সে কোথা থেকে এসেছে? সে কোথায়? হোয়ার ইজ হি। হোয়ার ইজ হি এর মানে হলো সে কোথায়? তোমার কাপড় কোথায়? হোয়ার ইজ ইউর ক্লথস। হোয়ার ইজ ইউর ক্লথস এর অর্থ হলো তোমার কাপড় কোথায়? তারা কখন আসছে? হোয়েন দে আর কামিং। হোয়েন দে আর কামিং এর অর্থ হলো তারা কখন আসছে? তোমার সমস্যা কি? হোয়াটস রং উইথ ইউ। হোয়াটস রং উইথ ইউ এর অর্থ তোমার সমস্যা কি? কি শেখাতে হবে? হোয়াট টু টিচ। হোয়াট টু টিচ অর্থাৎ কি শেখাতে হবে? তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট। হোয়াট ডু ইউ ওয়ান্ট এর মানে হলো তুমি কি চাও? আমাদের দেরি হয়ে যাচ্ছে। উই আর গেটিং লেট। উই আর গেটিং লেট এর অর্থ আমাদের দেরি হয়ে যাচ্ছে। ওই শার্টটি ধোবে না। ডোন্ট ওয়াশ দ্যাট শার্ট। ডোন্ট ওয়াশ দ্যাট শার্ট অর্থাৎ ওই শার্টটি ধোবে না। আমি কি ভুল ছিলাম? ওয়াজ আই রং। ওয়াজ আই রং অর্থাৎ আমি কি ভুল ছিলাম? সেগুলো আমার বই। দোজ আর মাই বুকস। দোজ আর মাই বুকস এর অর্থ সেগুলো আমার বই। তারা আসবে। দে উইল কাম। দে উইল কাম অর্থাৎ তারা আসবে। জীবনে উত্থান পতন আছে। দেয়ার আর আপস অ্যান্ড ডাউনস ইন লাইফ। দেয়ার আর আপস অ্যান্ড ডাউনস ইন লাইফ অর্থাৎ জীবনে উত্থান পতন আছে। এটা ঠিক না। দ্যাটস নট রাইট। দ্যাটস নট রাইট এর অর্থ হলো এটা ঠিক না। আমাকে একটা কথা বলো। টেল মি ওয়ান থিং। টেল মি ওয়ান থিং এর মানে হলো আমাকে একটা কথা বলো। আপনি খুব দয়ালু। সো কাইন্ড অফ ইউ। সো কাইন্ড অফ ইউ অর্থাৎ আপনি খুব দয়ালু। এখন পর্যন্ত সব ঠিক আছে। সো ফার সো গুড। সো ফার সো গুড অর্থাৎ এখন পর্যন্ত সব ঠিক আছে। সে এটি নিজে করেছিল। সে ডিড ইট হারসেলফ। সে ডিড ইট হারসেলফ অর্থাৎ সে এটি নিজে করেছিল। নিজেকে দেখো। লুক ইউর সেলফ। লুক ইউর সেলফ অর্থাৎ নিজেকে দেখো। অনুগ্রহ করে ভিতরে আসুন। প্লিজ গেট ইন। প্লিজ গেট ইন অর্থাৎ অনুগ্রহ করে ভিতরে আসুন। আমাকে অনুসরণ করো। প্লিজ ফলো মি। প্লিজ ফলো মি অর্থ আমাকে অনুসরণ করো। আমরা কখন যাব? হোয়েন ডু ইউ লিভ। হোয়েন ডু ইউ লিভ অর্থাৎ
আমরা কখন যাব? আমাকেও সাথে নিয়ে চলো। পিক মি আপ। পিক মি আপ এর অর্থ হলো আমাকেও সাথে নিয়ে চলো। এখন তুমি যেতে পারো। নাও ইউ ক্যান গো। নাও ইউ ক্যান গো এর অর্থ এখন তুমি যেতে পারো। আমার জন্য কোনো ব্যাপার না। নো ম্যাটার ফর মি। নো ম্যাটার ফর মি এর অর্থ আমার জন্য কোনো ব্যাপার না। দেখা হওয়ায় খুশি হলাম। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ অর্থাৎ দেখা হওয়ায় খুশি হলাম। এটা সবচেয়ে ভালো। ইটস দ্য বেস্ট। ইটস দ্য বেস্ট এর মানে এটা সবচেয়ে ভালো। এর দাম বেশি। ইটস প্রাইস হাই। ইটস প্রাইস হাই অর্থাৎ এর দাম বেশি। এসব তুমি করেছো। ইউ ডিড অল দিস। ইউ ডিড অল দিস এর মানে এইসব তুমি করেছো। এটা আমাদের কর্তব্য। ইটস আওয়ার ডিউটি। ইটস আওয়ার ডিউটি এর মানে এটা আমাদের কর্তব্য। এটা হতে পারে। ইট ক্যান হ্যাপেন। ইট ক্যান হ্যাপেন এর মানে এটা হতে পারে। আমি অত্যন্ত দুঃখিত। আই এম সো এক্সট্রিমলি সরি। আই এম সো এক্সট্রিমলি সরি অর্থাৎ আমি অত্যন্ত দুঃখিত। আমি তোমার কথা শুনবো না। আই ওয়ন্ট লিসেন টু ইউ। আই ওয়ন্ট লিসেন টু ইউ অর্থাৎ আমি তোমার কথা শুনবো না। তারা খুবই ব্যস্ত। দে আর ভেরি বিজি। দে আর ভেরি বিজি এর মানে তারা খুবই ব্যস্ত। আমি ঘুমাচ্ছিলাম। আই ওয়াজ স্লিপিং। আই ওয়াজ স্লিপিং এর মানে আমি ঘুমাচ্ছিলাম। আমি এটা বলতে চাই। আই ওয়ান্ট টু সে দ্যাট। আই ওয়ান্ট টু সে দ্যাট এর অর্থ হলো আমি এটা বলতে চাই। আমার যাওয়া দরকার। আই নিড টু গো। আই নিড টু গো অর্থাৎ আমার যাওয়া দরকার। আমাকে যেতে হবে। আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে। আমি সবেমাত্র বাড়িতে পৌঁছেছি। আই জাস্ট রিচড হোম। আই জাস্ট রিচড হোম অর্থাৎ আমি সবেমাত্র বাড়িতে পৌঁছেছি। আমি এসেছি। আই হ্যাভ কাম। আই হ্যাভ কাম এর অর্থ হলো আমি এসেছি। আমি চা খাই না। আই ডোন্ট টেক টি। আই ডোন্ট টেক টি অর্থাৎ আমি চা খাই না। আমি বাড়ি যাচ্ছি। আই এম গোয়িং হোম। আই এম গোয়িং হোম এর অর্থ আমি বাড়ি যাচ্ছি। সেখানে কত লোক আছে? হাউ মানি পিপল আর দেয়ার। হাউ মানি পিপল আর দেয়ার সেখানে কত লোক আছে? তোমার পরিবার কেমন আছে? হাউ ইজ ইউর ফ্যামিলি। হাউ ইজ ইউর ফ্যামিলি এর অর্থ তোমার পরিবার কেমন আছে? তুমি কিভাবে জানো? হাউ ডু ইউ নো। হাউ ডু ইউ নো এর মানে তুমি কিভাবে জানো? বাসনগুলো পরিষ্কার করো। ক্লিন দ্য ডিশেস। ক্লিন দ্য ডিশেস অর্থাৎ বাসনগুলো পরিষ্কার করো। তিনি একজন বোকা মানুষ। হি ইজ এ ফুলিশ ম্যান। হি ইজ এ ফুলিশ ম্যান এর অর্থ হলো তিনি একজন বোকা মানুষ। সে লড়াই করতে পারে। সি ক্যান ফাইট। সি ক্যান ফাইট এর অর্থ বোঝাচ্ছে সে লড়াই করতে পারে। সে আমাকে ডেকেছিল। সি কল্ড মি। সি কল্ড মি এর অর্থ সে আমাকে ডেকেছিল। এখান থেকে দূর হয়ে যাও। গেট লস্ট ফ্রম হিয়ার। গেট লস্ট ফ্রম হিয়ার এর অর্থ এখান থেকে দূর হয়ে যাও। আমার সময় নষ্ট করবে না। ডোন্ট ওয়েস্ট মাই টাইম। ডোন্ট ওয়েস্ট মাই টাইম এর অর্থ আমার সময় নষ্ট করবে না। হাল ছাড়বে না। ডোন্ট গিভ আপ। ডোন্ট গিভ আপ এর অর্থ হাল ছাড়বে না। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে ভিডিওটি। পরবর্তী এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ।